আসুন আমরা সৎভাবে বলি, রাজনৈতিক দলগুলো তাদের পয়সা করি কোথা থেকে পায়, তাদেরকে কারা দান করে, কোন কন্ট্রাক্টর দান করে, বিদেশি কত দান করে, দেশে কত দান করে, তার তালিকা প্রকাশ করা হোক। নির্বাচনের ক্ষেত্রে আমি এই কথা বলে শেষ করব, ভবিষ্যতে যে কোনো নির্বাচনে আমরা 3টি সংস্কার বাধ্যতামূলক মনে করি। একটা হচ্ছে ভোটারের সংস্কার। এই ভোটার তালিকায় যে জালিয়াত করা হয়, এটা আমরা শুনেছি গত 2006 সনের আগে থেকেই। তারপরে পরবর্তীকালে তো আপনারা দেখছেন মানুষ তো বিনা ভোটে নির্বাচিত হয়েছে, নির্বাচন হয় নাই, রাত্রে ভোট দিয়েছে। এ থেকে একটা জিনিস প্রমাণিত হয় না, যার ভোট সে কেন দিতে পারবে না। এইটা যার ব্যাংকের টাকা সে যদি তুলতে পারে, যদি আমরা প্রত্যেক মানুষকেই, তৎকালীন বাংলাদেশ ব্যাংকের এক অথর্ব অযোগ্য গভর্নর বলেছিলেন না, আমি সকলকে 10 টাকা করে অ্যাকাউন্ট খুলতে দেবো কৃষকদেরকে। তা আপনি একটা ভোটারকে যদি অ্যাকাউন্ট করেন, তার ভোট তিনি না দিলে সেই ভোট কখনোই হবে না। কিন্তু আপনার ভোট দেওয়া হয়ে গেছে, আপনি চলে যান, এটা যদি বলতে পারে, তাহলে তো সেখানে ভোটার ব্যবস্থা সংস্কার হলো না।